দর্শক আজকে চলে এসেছি, এটা হচ্ছে ধরমপুর স্ট্যান্ড থেকে যে বালুতলা, আসিমতলা এবং সেই দিকে অনেক গ্রাম আছে আর কি, সেই নদীর দিকে আপনার মধ্যপাড়া যেটা হচ্ছে সেই রকম জায়গাতে যাওয়ার জন্য যে রাস্তাটা, সেই রাস্তার পাশেই বসেছে উপচে পড়া ভিড় এবং সবজির বাজার। আপনারা দেখছেন যে যেখান থেকে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করেন, কারণ এইরকম উপচে পড়া ভিড় যদি লেগে থাকে, ধরে নেন আসিমতলা থেকে বা বালুতলা থেকে একটা প্রেগনেন্সি মায়ের অ্যাম্বুলেন্স নিয়ে যাবে হসপিটাল, সেক্ষেত্রে এই জায়গাটাতে আমার মনে হয় এই সবজির বাজার যে বসেছে এখানে পাস করতে গিয়ে অনেকটাই সময় লেগে যাবে। তাই আমি এলাকার কল্যাণ এবং এই এলাকার উন্নতি চেয়ে আমি একটা কথা বলবো এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, যারা এই ভিডিওটা দেখছেন আমার বেশি বেশি করে শেয়ার করেন, যাতে প্রশাসন পর্যন্ত এই ভিডিওটা আমার পৌঁছে যায়। দেখছেন সামনে দেখছেন সবজির বাজার, দেখছেন আপনারা দুই পারে কিন্তু বাজার বসেছে, এটা নাকি অনেক দিন থেকেই বাজারটা বসেছে। আমি আজকে ভিডিওটা করছি আপনাদেরকে মানিকচক ব্লকের যিনি ব্লক ডেভেলপমেন্ট অফিসার মানে বিডিও, ওনার দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলবো, আপনি এই বিষয়টাকে পুরোপুরিভাবে একটু দেখুন এবং মানিকচক থানার আইসি সহ অন্যান্য প্রতিনিধি যারা আছেন এলাকার উন্নয়নের ক্ষেত্রে প্রত্যেকেরই দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলবো, এই রকম জায়গাতে যেন ভিড় পরবর্তীতে না হয়। পার্শ্বে যারা বিজনেস অ্যাসোসিয়েশন এবং বাজার কমিটি যারা আছেন, হ্যাঁ, তাদেরকে বলবো, ব্যবসায়ী সমিতির যারা মানে সদস্য বা মেম্বার বা সেক্রেটারি, তাদের উদ্দেশ্যে আমার অনুরোধ আমার চ্যানেলের পক্ষ থেকে, আপনারা এই বিষয়টাকে পুরোপুরিভাবে দেখুন, যাতে পার্শ্বে তো অনেক জমি জায়গা অনেক আছে, আপনারা তো পারেন টোটাল অ্যাসোসিয়েট এবং বিডিও বা থানার প্রতিনিধি মিলে আপনারা প্রত্যেকেই সবার সজাগ দৃষ্টিতে আপনারা একটা সিদ্ধান্ত তো নিতে পারেন যে পার্শ্বে কোনো একটা জায়গাতে এই মার্কেটটাকে নিয়ে যাওয়া বা পাশাপাশি জায়গাতে বা প্রতিনিয়ত এই মার্কেটটাকে মানে কন্টিনিউ রাখা। হ্যাঁ, তো আবারও প্রত্যেক সদস্য যারা আছেন অ্যাসোসিয়েশন, সামনে দেখছেন আপনারা প্রশাসনের গাড়ি মানে পুলিশের গাড়ি সামনে দেখছেন, জানি না এই পুলিশের গাড়ি আজকে কি কারণে এখানে দাঁড়িয়ে রয়েছে। এনারা যদি কেউ একটা মানে সিভিক ভলেন্টিয়ারও যদি এই বাজার সমিতিটাকে বা বাজারটাকে যদি একটু গাইড করে, তাহলে আমার মনে হয় না যে এখানে এইরকম ধরনের উপচে পড়া ভিড় হবে। মানে সবজির বাজার, এটা কি সাপ্তাহিক বাজার নাকি ডেলি বাজার? উইকলি বাজার না ডেলি বাজার? ডেলি বাজার। এটা কেন? প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো এইরকম বাজার আশেপাশে হওয়া উচিত। আপনি কি বলবেন এলাকার লোক মানুষ হিসাবে? না, আমরা বিগত মোটামুটি প্রায় 15 বছর থেকে দেখে আসছি যে ডেলি বাজার এখানে ধরমপুরে এইখানেই বসে। মূলত মানে প্লেসমেন্টের অভাব, একটা বাজার কোনো জায়গায় বসতে গেলে জায়গার দরকার আছে। এখানকার যারা যে সমিতি বাজার বসায়, এখানে ওই রকম নির্ধারিত কোনো কমিটি নেই। তার জন্য মূলত আজ মোটামুটি 20 বছর ধরে, বিগত 20 বছর ধরে বাজারটা এই মতো হয়ে আসছে রাস্তার উপরে। এভাবেই মানুষ প্রতিনিয়ত মাল ক্রয় বিক্রয় করছে। বাজারের নাম কি? এটা ধরমপুর সবজি বাজার। ধরমপুর সবজি বাজার, জি। এই তো সামনে দেখছি এই যে আপনার টাওয়ারের পাশে এখানে তো অনেক জায়গা, ডান দিকে অনেক জায়গা। এটা তো বাজার সমিতি বসে বা বাজার অ্যাসোসিয়েশন যে কমিটি আছে তারা বসে তো একটা বাজার করতে পারে। জি জি, অবশ্যই অবশ্যই। হ্যাঁ, এখানে আসিমতলা আপনার বললেন, বা ভিতরে ধরমপুর বা গোপালপুর বা বালুতলা, এখানকার মানুষের যাতায়াতের অসুবিধা হবে না? পাশেই সবজির বাজার, অসুবিধা হবে না? প্রতিনিয়ত অসুবিধা হয়। প্রতিদিন তো একটা অসুবিধা দেখা গেল, একটা হসপিটাল যাওয়ার জন্য একটা গাড়ি চলে আসলো, একটা প্রেগনেন্ট মাকে নিয়ে একটা গাড়ি চলে আসলো বা অ্যাম্বুলেন্স চলে আসলো, তাকে তো বের হতে গিয়ে অনেক সময় লেগে যাবে। আসলে না, আসছে প্রতিদিনই ওই রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। একটা মানে এই রাস্তাটা এত শর্ট রাস্তা যে এখানে বড় গাড়ি তো দূরের কথা, এই দুটো টোটো পাশাপাশি পাস হয় না। এমন ভাবে রাস্তার উপরে বাজারগুলো বসে যে দুটো টোটো পাস হয় না। আমরা চাইবো পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ, মানে পুলিশ প্রশাসন করুক যে বাজারের যাতে গ্যাঞ্জামটা কমে আসে। বাজারে গাড়ি ঘোড়া না হলে আবার মানুষের চলবে না, গাড়ি ঘোড়ারও দরকার আছে। তো গাড়ি ঘোড়া বাজার টাইমে বাজারের মধ্যে গ্যাঞ্জাম না করে ফাঁকা জায়গায় কোনো স্ট্যান্ড করলে ভালো হয়। হ্যাঁ, বাজারটা একটু ওই রকম ভালো নিরবিচ্ছিন্ন ভালো জায়গায় যদি বাজার সুব্যবস্থা করে সেটাও ভালো হয়। হ্যাঁ, সেটা অ্যাকচুয়ালি প্রশাসনের ব্যাপার ওটা। আচ্ছা আচ্ছা, এটা সম্পূর্ণ প্রশাসনের দায়িত্ব। এলাকার যে ভিডিও, এটা কোন ব্লকের আন্ডারে পড়ে? এটা মানিকচক ব্লক। মানিকচক, জি। আর থানাটা ইংলিশ বাজার? না, থানাও মানিকচক। জি জি। আচ্ছা, আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি মূলত এখানেই, এইখানেই ধরমপুরেই। জি। আপনার নামটা? আমার নাম ইব্রাহিম আলী।
আচ্ছা, আপনি এলাকার উন্নয়ন চেয়ে আপনি এই আশাটা করছেন যাতে ব্যবসায়ী সমিতি যারা আছেন বর্তমানে, লাভবান হয়। হ্যাঁ, জি, জি, জি। যাতে এরকম ধরনের গ্যাঞ্জাম না হয়, জি, বা জি। ভিতরে যারা বাস করছে মানে গ্রাম্য এলাকা থেকে যারা আসছে হয়তো অ্যাম্বুলেন্স নিয়ে একটা প্রেগনেন্সি মাকে নিয়ে যারা আসবে তাদের যেন অসুবিধা না হয়, এরকম একটা কল্যাণ চেয়ে মানে আপনারও পরামর্শ যে জি, 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 আশেপাশে অবশ্যই চাই। ভালো একটা অবশ্যই যেন চাই। মার্কেট তৈরি হয়, জি, জি, তাই জি, না? জি, জি, ঠিক, ঠিক আছে। ঠিক। প্রতিনিয়ত সমস্যা হচ্ছে। এখানে প্রচুর মানুষের সমাগম হয়। এখানে এই বাজারটা অ্যাকচুয়ালি প্রায় চারটা অঞ্চলের উপর নির্ভরশীল। এখানে যেমন এই সাইডে গোপালপুর জিপি, আচ্ছা আচ্ছা আপনার অফ সাইডে আপনার ধরমপুর জিপি, আচ্ছা এইদিকে এনাইতপুর জিপি, আচ্ছা এদিকে চৌকি মির্দাতপুর জিপি আচ্ছা এবং পাশে শোভানগর জিপি যে আছে। আচ্ছা আচ্ছা প্রায় মানে এই মধ্যস্থল বাজারটা অ্যাকচুয়ালি জাগ্রত বাজার। এই বাজারটাই মানে যা সবজি, টাটকা সবজি পাওয়া যায় হ্যাঁ আমাদের জানা মতে, হ্যাঁ যে এই ডেলি বাজারের মধ্যে মর্নিং ওয়ার্কে মানে মালদার মধ্যে কোথাও এরকম টাটকা সবজি পাওয়া যায় না, যেটা আমাদের জানা মতে মানুষ বিশেষজ্ঞ যারা আছে আচ্ছা, তারা আচ্ছা। বলে আর কি, যে সবজি যদি টাটকা কিনতে যদি চাও তাহলে ধরমপুর যাও। আচ্ছা হ্যাঁ, এইটা আমাদের অভিজ্ঞতা, শুনেছি বয়োজ্যেষ্ঠ মানুষরা বলে। এই জন্য চারটা পাঁচটা অঞ্চলের মানে মানুষের মানে ডেলি বাজারের একবারে ক্রয় বিক্রয়ের কেন্দ্রস্থল এই ধরমপুর সবজি বাজার। মানুষের তো ভিড় হবেই, মানুষের ভিড় হয়, গাড়িরও ভিড় হয়। যেমন দেখছেন যে মানুষ কেনা বেচা করছে, মাল ক্রয় করতে এসছে, বাড়ির জন্য বাজার করতে এসছে, কিন্তু এই যে বাইক লাগাবার জায়গা নেই। হ্যাঁ, একটা বাইকের জন্য যে একটা স্ট্যান্ডের দরকার, পার্কিং এর দরকার, এরকম পার্কিং প্লেস নেই। হ্যাঁ, তো এই মূলত সমস্যাগুলো হচ্ছে। তো আমরা মানে বাজার যা দেখছি যে এই নিকটবর্তী অন্যান্য স্থানে বাজার সরিয়ে নিয়ে যাওয়া প্রশাসনের পক্ষে সম্ভব নয়, কিন্তু কতগুলো জিনিস বাজারের মধ্যে, কতগুলো গাইডলাইন প্রশাসন যদি একটু মেনটেন্স করে, হ্যাঁ, সিভিক দিয়ে বা স্বেচ্ছাসেবক দিয়ে, যে বাজার টাইমে 3 ঘন্টা বা 4 ঘন্টার টাইম, এই টাইমের মধ্যে মানুষ যাতে স্বচ্ছতার সঙ্গে যাতে বাজারে ক্রয় বিক্রয় করতে পারে, গ্যাঞ্জাম না হয়, চুরি ছিনতাই না হয়। কেন যে মানুষের যেখানে গ্যাঞ্জাম হয় সেখানে চুরিও হয়। আমরা শুনি প্রতিদিন একদিন দুদিন পর পর মোবাইল চুরি হয়ে যায়, পকেট মার হয়ে যায়, আপনার বাইক চুরি হয়ে যায়। তো এইগুলো যদি অ্যাকচুয়ালি প্রশাসন গাইডলাইনে রাখে, স্বেচ্ছাসেবক ধরেন যে একটা রাখি এপারে ওপারে রেখে দিল, যে বাজার টাইম, ডেলি বাজার যে টাইম যতক্ষণ বেচা কিনা হয় এই টাইমে সিভিক স্বেচ্ছাসেবক প্রশাসনের তরফ থেকে থাকবে, তাহলে আশা করি আমরা যে ওই যে যেগুলো চুরি ছিনতাই হয় তারা সাহস পাবেন। দর্শক দেখলেন এবং শুনলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে আমরা কিছু শুনলাম। আপনারা স্বচক্ষে দেখতে পাচ্ছেন, এটা 15 বছরের মার্কেট। এর আগে 15 বছর আগে এইরকম এলাকাতে একটা থেকে দুটা বা চারটা দোকান ছিল, এখন প্রায় 100 থেকে 200 খানা দোকান হয়েছে। সেই যুগের কথা বললে হবে না, আজকে যেভাবে উপচে পড়া ভিড় হচ্ছে, আজকের বিষয়টা দেখতে হবে। আমাদের আপডেট সমাজ সজাগ দৃষ্টিতে এবং সজাগ সম্পূর্ণ মানুষ যারা বিবেক বিবেচনা করে বলবেন যে এই জায়গাটাতে রাস্তার দুই পাশে দুটো টোটো পার হওয়ার জায়গা থাকে না। তাহলে আপনারাই বলুন, তাহলে এই জায়গাটাতে মানে পরিবর্তন হওয়া প্রয়োজন আছে কিনা? আপডেট সমাজ বর্তমানে এবং সজাগ দৃষ্টিতে আপনারা বলুন ভেবে চিনতে, এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আমরা এই চ্যানেলের পক্ষ থেকে আমরা বারবার অনুরোধ করব, আপনারা প্রশাসন এবং বর্তমান ব্লক ডেভেলপমেন্ট অফিসার মানে মানিকচক ভিডিও, ওনার কাছে আমরা একটাই দাবি রেখে আজকের ভিডিও এখানে শেষ করব। আপনারা দেখতে থাকুন। দেখুন, বিডিও এবং অঞ্চল প্রেসিডেন্ট বা অঞ্চলের যে প্রধান, ওনার কাছে আমাদের বক্তব্য এটাই, আপনারা এই বিষয়টাই খুব তাড়াতাড়ি দেখবেন, যাতে এই রকম ধরনের ভিড় যেন না হয়। কারণ যে আপনার বালুতলা, আশিনতলা এবং ভিতরের যে গ্রামগুলো গোপালপুর, হ্যাঁ, সেই জায়গা থেকে যেগুলো গাড়ি আসবে হসপিটালমুখী, যেগুলো গাড়ি, সেই গাড়িগুলোর অতিরিক্ত অসুবিধা হবে, যাতে প্রেগনেন্সি মায়েদের অসুবিধা না হয়। হ্যাঁ, সেই জন্য আপনাদের প্রশাসনের এবং বিডিও অফিসের বা বিডিওর দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করব। আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।